আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব ভারতবর্ষর গঙ্গা নদীর সম্পর্ক আলোচনা করব। গঙ্গা নদীর পরা যে কোনো সরকারি চাকরির পরীক্ষাত গঙ্গা নদীর থেকে একটা কোশ্চিন থাকবই বা দুইটা কোশ্চিন থাকবই, যার জন্যে আমরা এই গঙ্গা নদীর সম্পর্ক আলোচনা করব। জিকে কোশ্চিন। তো চলুন আমরা শুরু করি গঙ্গা নদীর বিষয় আলোচনা। শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করবেন। তো শুরু করব আলোচনা। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার কোশ্চিন সম্পর্ক আলোচনা করব। তো চলুন আজকে শুরু করি ভারতের গঙ্গা নদীর সম্পর্ক। আজকে আরম্ভ করব গঙ্গা নদী। ভারতবর্ষর গঙ্গা নদী আলোচনা। ধূলিগঙ্গা আর বিষ্ণুগঙ্গা মিলন হওয়া ঠায়ক কি বলে? ধূলিগঙ্গা আর বিষ্ণুগঙ্গা মিলন হওয়া ঠায়ক কি বলে? অপশন এতে দিছে বিষ্ণুপ্রাগ, বিতে আছে অলকান্দা, সিতে আছে পিণ্ডা নদী, আর ডিতে হলো এটাও নয়। তো ধূলিগঙ্গা আর বিষ্ণু গঙ্গা মিলন হওয়া ঠায়ক বলে বিষ্ণুপ্রাগ। উত্তর অপশন এ। উত্তর অপশন এ বিষ্ণুপ্রাগ বলা হয়। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, অলকান্দা আর নন্দাগিরি নন্দা প্রাগ মিলন হওয়া স্থানের নাম কি? অলকান্দা আর নন্দাপ্রাগ মিলন হওয়া স্থানের নাম কি? তো অপশন এতে আছে নন্দাগিরি প্রাগ, অপশন বিতে আছে বিষ্ণুপ্রাগ, অপশন সিতে আছে কর্ণপ্রাগ, অপশন ডিতে আছে এটাও নয়। অলকান্দা আর নন্দাপ্রাগ মিলন হওয়া স্থানের নাম হলো নন্দগিরি প্রাগ। নন্দগিরি প্রাগ। উত্তর অপশন এ নন্দগিরি প্রাগ। উত্তর অপশন এ। অলকান্দা আর পিণ্ডান নদী মিলনের স্থানের নাম কি? অলকান্দা আর পিণ্ডানি নদীর মিলন স্থান। অপশন এতে আছে কর্ণপ্রাগ, বিতে আছে বিষ্ণুপ্রাগ, সিতে আছে রুদ্রপ্রাগ, ডিতে আছে এটাও নয়। তো অলকান্দা আর পিণ্ডান নদী, অলকান্দা আর পিণ্ডান নদী মিলন স্থানের নাম হলো কর্ণপ্রাগ। উত্তর অপশন এ। কর্ণপ্রাগ। উত্তর অপশন এ। অলকান্দা আর পিণ্ডান নদী, অলকান্দা আর পিণ্ডান নদীর মিলন স্থানকে বলে কর্ণপ্রাগ। উত্তর অপশন এ কর্ণপ্রাগ। অলকান্দা আর মন্দাগিরি নদীর মিলন স্থান। অলকান্দা আর মন্দাগিরি নদীর মিলন স্থান। অপশন এতে আছে কি রুদ্রপ্রাগ, অপশন বিতে আছে কর্ণপ্রাগ, অপশন সিতে আছে দেবপ্রাগ, অপশন ডিতে আছে এটাও নয়। তো অলকান্দা আর মন্দাগিরি নদীর মিলন স্থানের নাম হলো রুদ্রপ্রাগ। অলকান্দা আর মন্দাগিরি, অলকান্দা আর মন্দাগিরির
মিলন স্থানের নাম হলো রুদ্রপ্রাগ। উত্তর অপশন এ, রুদ্রপ্রাগ উত্তর অপশন এ। কোহারানালক। তারপরে কোশ্চিন, ভাগীরথী আর অলকান্দা নদীর মিলন হওয়া ঠাই। ভাগীরথী নদী আর অলকান্দা নদীর মিলন হওয়া ঠাই। এখানে ভাগীরথী নদী আর অলকান্দা নদীর মিলন হওয়া ঠাই। অপশন এতে আছে দেবপ্রাগ, অপশন বিতে আছে রুদ্রপ্রাগ, অপশন সিতে আছে বিষ্ণুপ্রাগ, অপশন ডিতে আছে এটাও নয়। ভাগীরথী আর অলকান্দা নদী, ভাগীরথী আর অলকান্দা নদীর মিলন হওয়া ঠাইয়ের নাম দেবপ্রাগ। উত্তর অপশন এ। ভাগীরথী আর অলকান্দা নদীর মিলন হওয়া ঠাইয়ের নাম হলো দেবপ্রাগ। উত্তর অপশন এ। গঙ্গা নদীর উৎপত্তি স্থান। গঙ্গা নদীর উৎপত্তি স্থান অপশন এতে দিছে নন্দাগিরি, অপশন বিতে আছে ধুলিগঙ্গা, অপশন সিতে আছে ভাগীরথী, অপশন ডিতে আছে অলকান্দা। অপশন সিতে আছে ভাগীরথী আর অলকান্দা, অপশন ডিতে আছে কর্ণপ্রাগর পরা। তো গঙ্গা নদীর উৎপত্তি স্থান হচ্ছে ভাগীরথী আর অলকান্দার পরা। ভাগীরথী আর অলকান্দার পরা। উত্তর অপশন সি। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, গঙ্গা নদী কেইটা রাজ্যর মাঝে পার হয়। গঙ্গা নদী কেইটা রাজ্যর মাঝে পার হয়। অপশন এতে আছে 5টা, অপশন বিতে আছে 3টা, অপশন সিতে আছে 2টা, অপশন ডিতে আছে 4টা। তো গঙ্গা নদী 5কোন রাজ্যর মাঝে পার হয়। অপশন উত্তর এ। গঙ্গা নদী কেইখন রাজ্যর মাঝে পার হয়। 5খন রাজ্যর মাঝে পার হয়। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, গঙ্গা নদীর তলর কোন রাজ্যর মাঝে পার নহয়। কোশ্চিন হলো গঙ্গা নদী তলর কোন রাজ্যর মাঝে পার নহয়। অপশন এতে আছে উত্তরাখণ্ড, বিতে আছে বিহার, সিতে আছে পশ্চিমবঙ্গ, ডিতে আছে অসম। কোশ্চিন হলো গঙ্গা নদী তলর কোন রাজ্যর মাঝে পার নহয়। তো অসম রাজ্যর মাঝে পার নহয়। উত্তর অপশন ডি। গঙ্গা নদী অসমৰ মাঝে পার নহয়। উত্তর অপশন ডি। তারপরে কোশ্চিন, গঙ্গা নদী তলর কোন রাজ্যর মাঝে পার হয়। গঙ্গা নদী কোন রাজ্যর তলর কোন রাজ্যর মাঝে পার হয়। অপশন এতে দিছে অসম, বিতে দিছে সিকিম, সিতে আছে মধ্যপ্রদেশ আর ডিতে আছে ঝাড়খণ্ড। তো গঙ্গা নদী তলর কোন রাজ্যর মাঝে পার হয়। কোশ্চিন হলো এটা। উত্তর হব ঝাড়খণ্ডর মাঝে পার হয়। গঙ্গা নদী ঝাড়খণ্ডর মাঝে পার হয়। উত্তর অপশন ডি। গঙ্গা নদী ঝাড়খণ্ডর মাঝে পার হয়। উত্তর অপশন ডি। তারপরে কোশ্চিন, গঙ্গা নদীর উৎপত্তি হওয়া রাজ্য। গঙ্গা নদী কোন রাজ্যর পরা উৎপত্তি হয়। কোশ্চিন হয়। অপশন এতে আছে বিহার, বিতে আছে উত্তরাখণ্ড,
সিতে আছে উত্তরপ্রদেশ, ডিতে আছে ঝাড়খণ্ড। তো গঙ্গা নদী কোন রাজ্যর পরা উৎপত্তি হয়? কোশ্চিন হলো এটা। তো অপশন এতে আছে বিহার, বিতে উত্তরাখণ্ড, সিতে আছে উত্তরপ্রদেশ, ডিতে আছে ঝাড়খণ্ড। তো গঙ্গা নদীর উৎপত্তি স্থান হয়েছে উত্তরাখণ্ড। উত্তর অপশন বি উত্তরাখণ্ড। তারপরে কোশ্চিন, গঙ্গা নদী কোন ঠাইত পড়ে? গঙ্গা নদী কোন ঠাইত পড়ে নাইবা গঙ্গা নদী কোন ঠাইত পতিত খায় নাইবা গঙ্গা নদী কোন ঠাইত শেষ হয়? কোশ্চিন হলো একই। তো এই কোশ্চিনটা এইভাবে লিখছে যে গঙ্গা নদীর কোন ঠাইত পড়ে মানে শেষ হয়। তো অপশন এতে আছে আরব সাগর, বিতে আছে তারকা ভারত মহাসাগর, সিতে আছে বঙ্গোপসাগর, ডিতে আছে এটাও নয়। তো গঙ্গা নদী কোন ঠাইত শেষ হয়েছে এটাই কোশ্চিন। উত্তর হব বঙ্গ উপসাগরত শেষ হয়। গঙ্গা নদী বঙ্গ উপসাগরত শেষ হয়। উত্তর অপশন সি। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, গঙ্গা নদীর লগত কোন ঠাইত মিলন হয়? যমুনা নদী গঙ্গা নদীর লগত কোন ঠাইত মিলন হয়? কোশ্চিন হলো যমুনা নদী গঙ্গা নদীর লগত কোন ঠাইত মিলন হয়? অপশন এতে আছে এলাহাবাদ, বিতে আছে ঔরঙ্গাবাদ, সিতে আছে কলকাতা, ডিতে আছে বিহার। যমুনা নদী এলাহাবাদত গঙ্গা নদীর লগত মিলন হয়। উত্তর অপশন এ হব এলাহাবাদ। উত্তর অপশন এ এলাহাবাদত যমুনা নদী গঙ্গা নদীর লগত মিলন হয়। উত্তর অপশন এ এলাহাবাদ। তারপরে কোশ্চিন, যমুনা নদীর উৎপত্তি স্থান। যমুনা নদীর উৎপত্তি স্থান অপশন এতে আছে সিকিম, বিতে আছে হিমালয়, সিতে আছে নাসিক, ডিতে আছে এটাও নয়। তো যমুনা নদীর উৎপত্তি স্থান অপশন এতে আছে সিকিম, বিতে আছে হিমালয়, সিতে আছে নাসিক, ডিতে আছে এটাও নয়। তো যমুনা নদীর উৎপত্তি স্থান হয়েছে হিমালয়। উত্তর অপশন এ। উত্তর অপশন বি, হিমালয়ের পরা যমুনা নদী উৎপত্তি হয়। উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, গঙ্গা নদীর উপনদী নহয়। তো গঙ্গা নদীর উপনদী নহয়। অপশন এতে আছে রামগঙ্গা, অপশন বিতে আছে কুশি নদী, অপশন সি আছে মহানন্দ, অপশন ডিতে আছে তিস্তা নদী। তো গঙ্গা নদীর উপনদী নহয় কোনটো? এটা হচ্ছে তিস্তা নদী। তিস্তা নদী গঙ্গা নদীর উপনদী নহয়। উত্তর অপশন ডি। তিস্তা নদী গঙ্গা নদীর উপনদী নহয়। উত্তর অপশন ডি। উত্তর অপশন ডি। তারপরের কোশ্চিন, তলর কোনটো নদী যমুনা নদীর উপনদী নহয়? তলর কোনটো নদী যমুনা নদীর উপনদী নহয়? অপশন এতে আছে চম্বল নদী, অপশন বিতে আছে সুর নদী, অপশন সিতে আছে বেতুয়া নদী,
অপশন ডিতে আছে গোমূত্রী। তলর কোনটো নদী যমুনা নদীর উপনদী নহয়? কোশ্চিন হলো এটা, অ্যান্সার হব গোমূত্র নদী যমুনা নদীর উপনদী নহয়। কোশ্চিন হব, উত্তর হব ডি নম্বর, গোমূত্র নদী যমুনা নদীর উপনদী নহয়। গোমুত্রা নদী হচ্ছে গঙ্গা নদীর উপনদীর, গঙ্গা নদীর উপনদীর নাম হচ্ছে গোমূত্রী, কিন্তু যমুনা নদীর নহয়। এই কোশ্চিনটা চাইছে তলর কোনটো নদী যমুনার উপনৈ নহয়? তো গোমূত্র নদী যমুনার উপনৈ নহয়, উত্তর অপশন ডি। তারপরে কোশ্চিন, গঙ্গা নদীর ডাঙ্গর উপনৈর নাম কি? গঙ্গা নদীর ডাঙ্গর উপনৈর নাম কি? অপশন এতে আছে শির নদী, অপশন বিতে আছে কেতু নদী কেন নদী, অপশন সিতে আছে বেতুয়া নদী, অপশন ডিতে আছে যমুনা নদী। তো তলর কি কইছে, গঙ্গা নদীর ডাঙ্গর উপনৈর নাম কি? কোশ্চিন হলো গঙ্গা নদীর ডাঙ্গর আটাইতকৈ ডাঙর উপনৈর নাম হলো যমুনা নদী, উত্তর অপশন ডি। গঙ্গা নদীর আটাইতকৈ ডাঙর উপনদীর নাম হচ্ছে যমুনা নদী, উত্তর অপশন ডি, উত্তর অপশন ডি। তারপরে কোশ্চিন, তলর কোনটো নদী গঙ্গা নদীর উপনদী হয়? তলর কোনটো নদী গঙ্গা নদীর উপনদী হয়? অপশন এতে দিছে ক্যান নদী, অপশন বিতে আছে শির নদী, অপশন ডিতে সিতে আছে বেতুয়া নদী, অপশন ডিতে আছে ঘরঘরা নদী। তো তলর কোনটো নদী গঙ্গা নদীর উপনদী হয়? উত্তর অপশন হব ডি, ঘরঘরা নদী হলো গঙ্গা নদীর উপনদী, উত্তর অপশন ডি, ঘরঘরা। তারপরে কোশ্চিন, গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য কিমান? গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য কিমান? অপশন এতে আছে 2906 কিলোমিটার, অপশন বিতে আছে 2250 কিলোমিটার, অপশন সিতে আছে 2525 কিলোমিটার, অপশন ডিতে আছে 1120 কিলোমিটার। তো গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য হয়েছে 2525 কিলোমিটার। গঙ্গা নদীর দৈর্ঘ্য হয়েছে 2525 কিলোমিটার। আর ইয়ার লগত আরও তিনিটা কোশ্চিন এটা কোশ্চিন মনত রাখিব। ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য হল 2906 কিলোমিটার, ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য। আর গঙ্গা নদীর দৈর্ঘ্য হয়েছে 2525 কিলোমিটার, আর বরাক নদীর দৈর্ঘ্য হয়েছে 900 কিলোমিটার। উত্তর, এই কোশ্চিনের উত্তর হব গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য হয়েছে 2525 কিলোমিটার, উত্তর অপশন সি, উত্তর অপশন সি। গঙ্গা নদী কোন শহরের মাঝে পার নহয়? তাহলে কি দিছে যে গঙ্গা নদী কোন শহরের মাঝে পার নহয়? এটা নহয় কইছে। অপশন এতে দিছে হরিদ্বার, অপশন বিতে আছে কলকাতা, অপশন সিতে আছে পাটনা, অপশন ডিতে আছে গুয়াহাটি। গঙ্গা নদীর পারত নহুয়া শহরখনের নাম হলো গুয়াহাটি। গুয়াহাটি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর পারত অবস্থিত, আর বাকি তিনটা হচ্ছে গঙ্গা নদীর পারত অবস্থিত। উত্তর অপশন আমাদের ডি, উত্তর অপশন হচ্ছে ডি, গুয়াহাটি শহর হলো ব্রহ্মপুত্র নদীর পারত অবস্থিত, গঙ্গা নদীর পারত নহয়। উত্তর অপশন ডি।
তারপরে কোশ্চিন, এলাহাবাদ শহর কোন নদীর পারত? কোশ্চিন হলো এলাহাবাদ শহর কোন নদীর পারত? অপশন এতে আছে গঙ্গা, বিতে আছে বরাক, সিতে আছে ব্রহ্মপুত্র, ডিতে আছে এটাও নয়। তো এলাহাবাদ শহর কোন নদীর পারত অবস্থিত? অপশন হয়েছে এ গঙ্গা নদীর পারত অবস্থিত। এলাহাবাদ শহর কোন নদীর পারত অবস্থিত? গঙ্গা নদীর পারত অবস্থিত। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, গঙ্গা নদীর পারত থাকা ডাঙ্গর শহরের নাম কি? কোশ্চিন হলো গঙ্গা নদীর পারত থাকা ডাঙ্গর শহরের নাম কি? অপশন এতে দিছে কানপুর, বিতে আছে হরিদ্বার, সিতে আছে পাটনা, ডিতে আছে ভগলপুর। তো গঙ্গা নদীর পারত আটাইতকৈ ডাঙর শহরের নাম হয়েছে কানপুর। উত্তর অপশন এ। গঙ্গা নদীর পারত আটাইতকৈ ডাঙর শহরের নাম কি? কানপুর। উত্তর অপশন এ, কানপুর। তলর কোনটো শহর যমুনা নদীর পারত হয়? তলর কোনটো শহর যমুনা নদীর পারত হয়? অপশন এতে আছে গুয়াহাটি, বিতে আছে শিলচর, সিতে আছে দিল্লি, ডিতে আছে তেজপুর। তলর কোনটো শহর যমুনা নদীর পারত হয়? অপশন এতে আছে গুয়াহাটি, বিতে আছে শিলচর, সিতে আছে দিল্লি, ডিতে আছে তেজপুর। তো তলর তিনিটা হলো অসম রাজ্যত, কিন্তু গুয়াহাটি হলো অসম, শিলচরও অসম, তেজপুর হয়েছে অসম। তাহলে তিনিটা নহয়, গঙ্গা নদী অসমত নাই। বাকি থাকে কি? দিল্লি। তো হয়েছে যমুনা নদীর পারত হলো দিল্লি শহর হয়েছে যমুনা নদীর পারত। উত্তর অপশন ডি। উত্তর অপশন সি, দিল্লি হলো যমুনা নদীর পারত অবস্থিত। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, গঙ্গা শহর কোন নদীর পারত? গঙ্গা শহর কোন নদীর পারত? অপশন এতে আছে গঙ্গা, বিতে আছে যমুনা, সিতে আছে গোমতী, ডিতে আছে ঘরঘরা। আগ্রা শহর কোন নদীর পারত অবস্থিত? কোশ্চিন হলো এটা, আগ্রা শহর কোন নদীর পারত অবস্থিত? অপশন এতে আছে গঙ্গা, বিতে আছে যমুনা, সিতে আছে গোমতী, ডিতে আছে ঘরঘরা। আগ্রা শহর হয়েছে যমুনা নদীর পারত অবস্থিত। উত্তর অপশন বি। আগ্রা শহর হয়েছে যমুনা নদীর পারত অবস্থিত। উত্তর অপশন বি। মারার পর একলা খানিক করাই। মথুরা শহর কোন নদীর পারত হয়? কোশ্চিন হয়েছে মথুরা শহর কোন নদীর পারত হয়? অপশন এতে আছে গণ্ডক, বিতে আছে যমুনা, সিতে আছে কেন নদী, ডিতে আছে শিল নদী। মথুরা শহর কোন নদীর পারত হয়? কোশ্চিন হলো এটা, মথুরা শহর কোন নদীর পারত? অপশন এ আছে গণ্ডক, বিতে আছে যমুনা, সিতে আছে কেন নদী, ডিতে আছে শিল নদী। মথুরা শহর কোন হয়েছে যমুনা নদীর পারত অবস্থিত। উত্তর অপশন বি। মথুরা শহর হয়েছে যমুনা নদীর পারত অবস্থিত। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, তলর কোনটো নদী গঙ্গা নদীর উপনৈ হয়? তলর কোনটো নদী গঙ্গা নদীর উপনৈ হয়? অপশন এতে আছে চম্বল বেল, অপশন বিতে আছে সুর নদী,
অপশন সিতে আছে গণ্ডক, অপশন ডিতে আছে বেতুয়া। তলর কোনটো নদী গঙ্গা নদীর উপনদী হয়? গণ্ডক নদী হচ্ছে গঙ্গা নদীর উপনদী, উত্তর অপশন সি। তলর কোনটো নদী গঙ্গা নদীর উপনদী হয়? অপশন সি, গণ্ডক নদী হচ্ছে গঙ্গা নদীর উপনদী, উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, বরাক নদীর উৎপত্তি স্থান। বরাক নদীর উৎপত্তি স্থান অপশন এতে আছে মণিপুর পাহাড়, রেলসরপরা, লিয়া লাইকেটোর পাহাড়। অপশন বিতে আছে তিব্বর সিং, অপশন সিতে আছে নাগাল্যান্ড, অপশন ডিতে আছে এটাও নয়। বরাক নদীর উৎপত্তি স্থান হয়েছে মণিপুর পাহাড়, বরাইল রেঞ্জর পরা, নিয়া লাইকোট পাহাড়ও পরা, উত্তর অপশন এ, উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, বরাক নদীর মোট দৈর্ঘ্য কিমান? বরাক নদীর মোট দৈর্ঘ্য কিমান? অপশন এতে আছে 900 কিলোমিটার, অপশন বিতে আছে 940 কিলোমিটার, অপশন সিতে আছে 911 কিলোমিটার, অপশন ডিতে আছে 630 কিলোমিটার। তো বরাক নদীর মোট দৈর্ঘ্য হয়েছে 900 কিলোমিটার, উত্তর অপশন এ, উত্তর অপশন এ, 900 কিলোমিটার, উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন হলো গঙ্গা নদীর উৎপত্তি স্থান। গঙ্গা নদীর উৎপত্তি স্থান অপশন এতে আছে নন্দাগিরি, অপশন বিতে আছে ধুলিগঙ্গা, অপশন সিতে আছে ভাগীরথী আর অলকান্দা, অপশন ডিতে আছে কর্ণপ্রাগ আর কর্ণপ্রাগর পরা। গঙ্গা নদীর উৎপত্তি স্থান হলো ভাগীরথী আর অলকান্দার পরা। অপশন উত্তর হব সি, নন্দাগিরি। গঙ্গা নদীর উৎপত্তি স্থান হলো ভাগীরথী আর অলকান্দার পরা, উত্তর অপশন সি, উত্তর অপশন সি।